আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, গত 3 দিন পূর্বে হাড্ডি রিজেক্ট গাভী ফ্যাটেনিং এর উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটি ছিল দীর্ঘ প্রায় 45 দিন পরে, কারণ এর মাঝখানে আমি অনলাইনে আসিনি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট কমেন্ট করেছেন, আমাকে আবার উৎসাহ দিয়েছেন নতুন করে আবারও ভিডিও বানানোর জন্য। আলহামদুলিল্লাহ, সেই গরুগুলোতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মাত্র 45 দিনে কি পরিমাণে আসলে পরিবর্তন সাধিত হয়েছে। দর্শক, আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমি বরাবরই কিন্তু আমি আমার ফার্মে আগে ট্রাই করে দেখি যে কোন ফর্মুলায়, কোন ফর্মুলেশনে বা কোন পরিচর্যায় কিভাবে গরু লালন পালন করে লাভ করা যায়। যখন সেখান থেকে আমি সফলতা অর্জন করি, এরপরেই কিন্তু সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। এবং এই তথ্যর পিছনে বা আমার এই গরু ফার্মের পিছনে যারা আমার নতুন দর্শক, তারা হয়তো বা জানেন না, পুরাতন সকলে জানেন যে প্রায় দীর্ঘ 20 বছরের অধিক কিন্তু আমি এই সেক্টরের সাথে জড়িত। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার যে ষাঁড় গরুগুলো আমি আমার এই শেডে যখন নিয়ে আসি, তখন আপনাদেরকে ভিডিও দেওয়া ছিল। আপনারা যদি ইচ্ছে করেন কয়েকদিন পূর্বের ভিডিও আবার দেখলে দেখতে পাবেন যে সেই সময়ে ষাঁড়গুলোর কিরকম হাড্ডি কঙ্কালসার অবস্থায় ছিল, এবং যখন আমি হাড্ডি ক্রয় করে নিয়েছি সেই ভিডিও দেওয়া রয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখেন এইগুলো কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবর্তন চলে আসছে, খুবই ভালো পরিবর্তন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদুল ফিতরেও কিন্তু আমি এখান থেকে তিনটে ষাঁড় গরু আমরা এখান থেকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি। এরপরে যেগুলো আছে যথেষ্ট ভালো গরু এসেছে। তো এগুলো কিভাবে লালন পালন করেছি, ষাঁড়গুলো এবং গাভীগুলো কিভাবে লালন পালন করে এরকম ভালো ফলাফলে নিয়ে আসছি, কি কি ঔষধ ব্যবহার করেছি, আশা করছি আমি বা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি পর্ব আকারে একটার পর একটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাই আমাদের এই ষাঁড় গরুগুলো আসলে কিরকম মোটা তাজা হয়েছে এই অল্প কয়েকটা দিনের ব্যবধানে। তো চলুন আপনাদেরকে একটা নজর দেখে নিয়ে আসি, পাশাপাশি সারগুলোর উপরে কিছু কথাবার্তা বলি। দেখতে পাচ্ছেন দর্শক, গরুগুলো আসলে এখন বিশ্রাম করতেছে, সবাই শুয়ে আছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর মাশাআল্লাহ, একেবারে খুবই সুন্দর চেহারা, লাল টুকটুকে, যেগুলো লালগুলো বিশেষ করে শাহিওয়ালগুলো দেখতে বেশি সুন্দর হয়েছে। তবে পাশাপাশি দেখেন ফ্রিজিয়ান যে গরুগুলো, আমি যেহেতু শুয়ে আছে ওদেরকে আমি ডিস্টার্ব, এই তো একজন অলরেডি উঠেই গেছে। আসলে ওরা বিশ্রাম করলে সে সময় আমরা ফার্মে ঢোকার চেষ্টা করি না বা ঢুকি না, কারণ সে সময় ওরা বিশ্রাম করে। বিশ্রামের সময় যদি ওদের ডিস্টার্ব দেওয়া না হয়, গরুর জন্য কিন্তু ভালো, বিষয়টা মনে রাখবেন, সকলের কাজে লাগবে। গরু যখন বিশ্রাম করে তখন তাদেরকে বিরক্ত না করা, অর্থাৎ গরু বিশ্রাম করবে, রেস্ট করবে, জাবর কাটবে, সেক্ষেত্রে ফ্যাটিংয়ের গরুর জন্য এটা খুবই ভালো একটা। তো এই গরুগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, গরু আমার কেনা ছিল মোট 15টা, এখানে রয়েছে বর্তমানে আপনারা দেখেছেন। তো আমি দেখাই, এই যে দেখেন শাহিওয়াল দেখানো হয়ে গেছে। এখন এই যে এই দিক থেকে মোটামুটি ছোট এটি আলহামদুলিল্লাহ। দেখেন অনেকেই বলেন যে আসলে এই অল্প দিনে এরকম মোটা তাজা হয়তো বা হয় না, এমনটাই ধারণা। কিন্তু দেখেন কী পরিমাণে মাংস লেগেছে, কী পরিমাণে এগুলোতে মাংস লেগেছে। প্রত্যেকটা গরু যদি আমি আপনাদেরকে দেখাই যথেষ্ট ভালো। বিশেষ করে এই গরুটি, দর্শক অনেকের অভিযোগ ছিল যে এটা কেমন করে এই গরুটা আপনি মোটা তাজা করবেন, পিছনে মাংস বলতেই ছিল না, একবারে সুস্কাল অবস্থায় ছিল। দেখেন তো এখন কোনো শুষ্কালো ভাবটাই আর অবশিষ্ট নাই, একেবারে পুরো পরিপূর্ণ হয়ে গেছে বলতে গেলে। এবং আর যে কয়েকদিন আছে আলহামদুলিল্লাহ আশা করছি এটুকু থাকবে না, একবারে পুরো ফুল হয়ে যাবে। ক্রস গরুগুলো প্রায় অনেকের অভিযোগ থাকে যে পিছনটা আসলে শুষ্কালো থাকে, এবার নাকি মাংস লাগে না। দেখেন আর ফ্রিজিয়ানগুলো বা ক্রসগুলো দেখেন প্রত্যেকটা আর কী পরিমাণে পিছনে মাংস লেগেছে, অর্থাৎ শুষ্কালো যে ভাবটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। একবার দেখেন পুরো, অনেকটা শাহিওয়াল বা দেশি গরুতে যেরকমভাবে রানে মাংস লাগে ঠিক সেরকম মাংস জমেছে, প্রত্যেকটারই কিন্তু তেমনটাই জমেছে। অথচ এই গরুগুলো আপনারা জানেন যে শবে বরাতের কয়েকদিন পরে, শবে বরাতের আগেও না, শবে বরাতের পরে আমি গরুগুলো পরে করেছিলাম, এবং এই শেডে গরুগুলোর আসলে নিয়ে আসা হয়েছিল। যদি গরুগুলোকে আমি একটু আপনাদের সামনে থেকে দেখাই, আমাদের আরও দেখতে ভালো লাগবে বা বুঝতে পারবেন বিষয়গুলো। আর একটা বিষয় যে পেট, দেখেন পেটও আসলে খুব একটা এদের ভরা নাই। যদি এদের পেটগুলো ভরা রাখতাম তাহলে কিন্তু আরও ভালো আপনারা বুঝতে পারতেন বা আরও করা হতো। যেহেতু রেস্টে ছিল ওরা, অনেক আগে খাওয়ানো হয়েছে। দাঁড় করিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা সামনের দিক থেকে দর্শক দেখেন, কিন্তু পেটগুলো ভরা নেই, তারপরেও মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং আসলে সত্যিকার অর্থেই খুবই সুন্দর গরুগুলো কিন্তু হয়েছে প্রত্যেকটি গরু।
আর যে কথা বলছিলাম দর্শক, যে কথায় কথায় কিছু পরামর্শ থাকবে। হ্যাঁ দর্শক, একটি কথা অলরেডি বলেই ফেলেছি যে ফ্যাটেনিংয়ের গরুর বিশ্রামের প্রতি যথেষ্ট খেয়াল করতে হবে। যখন তারা বিশ্রাম করে তখন তাদেরকে কোনোভাবেই আসলে বিরক্ত করা যাবে না। ফ্যাটেনিংয়ের গরুর জন্য বিশ্রাম খুবই প্রয়োজনীয় এবং খুবই এটা গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের বিশ্রামের প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন প্রত্যেকটি গরু এখন দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা গরুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুগুলো মোটা তাজা করে কুরবানিতে বিক্রি আমি আলহামদুলিল্লাহ আমি আশা করছি যথেষ্ট লাভ হবে, কারণ এখনই তো গরুগুলো দেখে আমি বুঝতে পারতেছি। আপনারা জানেন যে আমার আরও এখানে 3টি ষাঁড় গরু ছিল, যে ষাঁড় গরুগুলোকে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি। এই যে লালটি দেখেন দর্শক, মেরুদণ্ডের উপরে মাংস উঠে গেছে। এখানে যে মেরুদণ্ডের উপরে পর্যন্ত মাংস উঠে গেছে। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, 2 সাইডটা একেবারে বাঁকা হয়ে গেছে, ধনুকের মতো বাঁকা হয়ে মাংস উপরে উঠেছে। তো দর্শক, ভালো গুণগত মানসম্পন্ন খাবার, সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই লাভজনক। আমি যে কথাটা আপনাদের বলেছিলাম যে আমি আশা করব আমরা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এরপরে প্রত্যেকটা আমি পর্ব আকারে ষাঁড় এবং গাভী ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আমি কী কৌশল অবলম্বন করি, কীভাবে খাওয়াই, কীভাবে খাদ্য প্রস্তুত করি। আর শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমি আসলে নিজে সফল না হয়ে কিংবা নিজে এগুলোতে ট্রাই করে ভালো মন্দ না বুঝে কিন্তু কখনো আপনাদের সামনে ভিডিও দেই না। তো আলহামদুলিল্লাহ সেই তথ্যগুলো আগামী ভিডিওগুলোতে থাকবে। যারা নতুন দর্শক রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেই মতামতগুলো আমাকে আপনারা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা পাইলেই কিন্তু আমি ভিডিও বানাতে আগ্রহী হই। কারণ আপনারা জানেন যে আমি প্রফেশনাল কোনো ভিডিও বা ইউটিউবার যেহেতু নই। ভালো থাকবেন। আসসালাম।